الخاشعين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমরা গুনাহগার নাফরমানের নাসিস আমাদের মধ্যে গুনাহগার আয় আল্লাহ আপনার আসমানের নিচে জমিনের উপরে আর কেহ নাই গো আল্লাহ পাপী হইয়া পড়ে না রহমতের আশায় কাঙ্গা হইয়া পড়ে না রহমতের আশায় আল্লাহ যিনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আল্লাহ যিনি আল্লাহ গুনাহগুলি মাফ হয়ে যায় আল্লাহ জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন গুনাহ মাফ হওয়ার দিন হায়াতের মাঝে লম্বা হওয়ার দিন আল্লাহ আপনার বন্ধু নবী সালাম দুরূদ সালাম মোহাম্মতের নাজিল ভক্ত করে দিয়েছি আল্লাহ মেহেরবানি করে কোরআন কারীমের তেলাওয়াত শুরু থেকে পর্যন্ত যা কিছু আমরা আদায় করেছি আমাদের নামাজ সকল ইবাদত করতে আপনার শাহী দরবারে কবুল করে নিন আল্লাহ সবগুলো লক্ষ জীবন বানাইয়া রহমতের নবী রহমাতুল লিল আলামিন উম্মতের কান্দারে দুপুরের সাথে বেতার বেতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদম মুবারক আপনি কবুল করে নিন আমিন আল্লাহ সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম আসওয়াজ মুতাহারাত উম্মাহাতুল মুমিনিন শুহাদা ইসলাম ও বদর মুন্দকুমাই কারবালা জান্নাতুল বাকি জান্নাতুল মুআদ্দার গুলশান তামাম আসহাবে কারামালায়ে মুতাকাদ্দিম মুতাআখিরিন তরিকত ইমাম জামাত ইমাম মুশরিফিন ফকির দরবেশ বুজুর্গ আলেম ওলামা মুফতি মুহাদ্দিস রাজি হাফিজ কোরআন আমাদের আপনা ফকির মুর্শিদ আল্লাহ যারা যেখানে আপনা কোন মাসালে পাকের মধ্যে আছেন আল্লাহ মেহেরবানি করে প্রত্যেক মুমিন ও মুমিনাতের সাথে মুআমিলা দিয়ে কবুল করে নিন আমিন ইয়া রাব্বি আল্লাহ আমাদের দুঃখী মা বাবা দাদা দাদি নানা আত্মীয় স্বজন পরপরশী বন্ধু পরিবারের লোকদের বন্ধুদের গানকে কবুল করে আসমান নিচে কষ্টবাই হাজার হাজার মুমিনগুলো এখানে শুয়ে আছে ইয়া রাব্বি প্রতিদিন কেউ না কেউ কোনো না কোনো কবরস্থানে দাফন হইতেছে ও আল্লাহ আজকে বহুদিন হয়ে গেল আমার চেহারা দেখি না মালিকরে কোন অবস্থায় কবরে কিভাবে আছি কেমনে আছি কোনো কিছুর সংবাদ পাই না রে আল্লাহ কত জায়গায় যাই কত মানুষের চেহারা দেখি আব্বা মার চেহারার মতো কোনো চেহারা পাইলাম না রে আল্লাহ ইয়া রাব্বি অনেকে বাবার চেহারা ভুলে গেছি মা দুঃখের চেহারা ভুলে গেছে মালিক এত সংকট হয়ে গেলাম দুনিয়ার জমিনে সম্পদ পাই আব্বা মার কথা বলে গেলাম দুনিয়ার স্ত্রী বন্ধু সন্তান পাই মা বাবাকে ভুলে গেলাম যে মা বাবা নিজে না খাইয়ে আমাদেরকে খাওয়াইছে আল্লাহ আজকে জুমার দিন দিব আব্বা মার কবরে আজকে জুমার দিনের সমস্ত হাদিয়াত তোহফা নজরানা আমাদের প্রত্যেকের আব্বা মার কবরে পৌঁছে দাও আমিন ইয়া রাব্বি হাওয়াইজ জিব্রিল কোরআনে যারা অন্ধকার কবর আছে মসজিদের খিদমত করে যারা অন্ধকার কবর আছে মুসলমান ইমাম থেকে শুরু করে আল্লাহ কমিটির কোন ছোট যারা অন্ধকার কবর আছে আল্লাহ সকলে কবর ইসলামিয়া পৌঁছে দাও ইয়া রাব্বি বিশেষ করে যারা উদ্দেশ্যে মিলাদের আয়োজন করা হয়েছে মানবকে রশিদ শাহী আল্লাহ আপনার কবর ইসলামিয়া পৌঁছে দাও দুনিয়াকে অন্যায় অপরাধে যদি আল্লাহ তোমার আযাবে পেতে হয়ে যায় ক্ষমা চাই মাফ চাই আল্লাহ এই মজলিস আমি নাফরমান আদায় করতে পারি আল্লাহ তোমার কিছু কবুল বান্দারা হাত তুলে দিয়েছে যারা হাত তুলতে দেরি হয় তো কবুল হইতে দেরি হয় না আল্লাহ ওই তোমার হাতের উশিলা দিলাম তোমার বান্দা আমাকে রশিদ সাহেবের জীবন ভরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দাও আল্লাহ তোমাকে জান্নাতের গুলশান হিসেবে কবুল করে নাও আল্লাহ তোমার কাছে কঠিন রোগে আমাদের মধ্যে যারা আক্রান্ত আছে আল্লাহ রে এই কোন রোগে আক্রান্ত দুনিয়াতে এমন কোন রোগ দিয়ে আল্লাহ যে রোগের বিনিময়ে আপনাকে সেজদা করতে পারবো না রাখতে পারবো না বিশেষ করে প্যারালাইসিস এর বিমার কুষ্ঠ রোগের বিমার ব্রেন স্ট্রোকের বিমার ব্রেন টিউমার বিমার আর লোকের বিমার
আল্লাহ আল্লাহ ব্লাড ক্যান্সার বিমা এই সমস্ত কঠিন কঠিন বিমা থেকে আমাদের সবাইকে নাজাতের ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ জানি সমস্ত কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছে মালিক, তোমার কাছে ভিক্ষা চাই সকলকে সুস্থতার নিয়ামতের জীবন ভিক্ষা দান করে দাও আল্লাহ। তোমার বান্দা মরহুম আবুল কালাম সাহেব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তার খবরে হাতে পৌঁছে দাও আল্লাহ, তার কবরকে জান্নাতের গুলশান হিসেবে কবুল করে নাও। পরিবার মধ্যে যারা যারা বেঁচে আছেন গো আল্লাহ সকল হায়াতের রিজিক ইজ্জতের মধ্যে অপরন্ত বরকত আর নিয়ামত দান করে দাও আল্লাহ। তোমার কাছে ভিক্ষা চাই, মুখে বলা না বলা ফরিয়াদ করে কবুল করে নাও। আমাদের ছেলে সন্তান আল্লাহ যাদেরকে ভালোবেসে আমাদের ঘরের মধ্যে দান করেছেন আল্লাহ, আমাদেরকে নিয়ামত হিসেবে ছেলে সন্তান আর কন্যা সন্তান দান করেছেন আল্লাহ, তাদের উপর আপনার রহমতের বরকত নিয়ামত নাযিল করে দিন। রোগের অ্যাক্সিডেন্টে আগুনে বাড়িতে কঠিন কঠিন বিপদ ঘটে তাদেরকে বলবেন না আল্লাহ, সকল মুহূর্তে বিপদের ঘাট থেকে রহমতের নজরে তাদেরকে হেফাজত করে নিন আল্লাহ। এই মহল্লা থেকে আজাদ বছর পরিদর্শিত করে দিন আল্লাহ। এই মহল্লার যত ভাই বন্ধু আত্মীয় স্বজন প্রবাসী জীবনে আছে আল্লাহ, সকলকে রহমতের নজরে আপনি হেফাজত করে নিন আল্লাহ। মালিক আপনার কাছে ভিক্ষা চাই, আমরা গুনাহগার হতে পারি, রহমতের আশা রহমতের নবী খুশিরা দিলাম আল্লাহ, আমাদের ফরিয়াদগুলো আপনি কবুল করে নিন। যেন আমাদের তার যেন হায়াতের বাজিতগুলো শেষ হয়ে যায়, তার যেন জীবনের শেষ মুহূর্তগুলো নিয়ে আসছে ও আল্লাহ। আপনার কাছে ভিক্ষা চাই, আমাদের হায়াতের মধ্যে আল্লাহ ফুরন্ত বরকত আর নিয়ামত দান করে দিন আল্লাহ। যেদিন মালাকুল মউত কবরে চলে আসবে গো, ওই কঠিন মুসিবতের সময় আমাদের কাফন বলতে কেউ থাকবে না, চক্ষুটা বড় হয়ে গেলে আপন স্ত্রী দূরে সরে যাবে বলে এমন করে কেন, চটপট শুরু হয়ে গেলে সন্তান দূরে সরে যাবে, চক্ষু দমে বন্ধ হয়ে বারান্দার মধ্যে রেখে আসবে, কেউ আপন হবে না গো মালিক, ঘরের মধ্যে লাশ রাখবে না রে আল্লাহ। তোমার কাছে ভিক্ষা চাই, এই দুনিয়াতে যতগুলি অন্যায় অপরাধ আমরা করেছি গো মাওলা, দুনিয়াতে থেকে যাওয়ার আগে দুনিয়ার গুনাহগুলি দুনিয়ার মধ্যে ক্ষমা করে দিও আল্লাহ। আর মরণের সময় দুজাহানের বাদশা নবী রহমাতুল্লাহ আলাইহি নবীকে দেখাইয়া আমাদের সকলের কলবে আর জবানে জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।